আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আলু পেঁয়াজ দিয়ে মুরগি রান্না। এটা ব্রয়লার মুরগি। রান্না করার জন্য সব রেডি করে নিলাম। মুরগি কাটা ধোয়া শেষ। এখন শুধু রান্না করব। পেঁয়াজ, আদা রসুন, জিরা, কাঁচামরিচ সবগুলো আমি একসাথে আগে ব্লেন্ডার করে এগুলো নরম হয়ে গেছে। এখন আমি একটা তেজপাতা দিয়ে দিই। তেজপাতাটা আমি ধুইয়া রাখলাম, এখন কাটতে দিয়ে দিই। আর দিয়ে দিলাম এটা মশলা, সব একসাথে আমি আজকে ব্লেন্ডার করে নিলাম। সেই মশলাটাই দিলাম। মশলাটা একটু ভালো করে কষায় নিই। মশলাটা একেবারে ভালো করে কষা নিয়ে আসছে। আজকে আমি কোনো আস্ত মশলা দিব না, সব আমি ব্লেন্ডার করে রাখছি। এ জায়গায় সব একসাথে দিয়া এলাচ, দারচিনি, কাঁচামরিচ, পেঁয়াজ সব ব্লেন্ডার করে দিলাম। এখন মশলাটা ভালো করে মুরগি কষায় নেব, তারপরে আমি আলু দিব। এখন আলুগুলো দিয়ে আর একটু কষায় গরম পানি দিয়ে দেব। আর একটু কষায় নেব। ভালো করে আমি তরকারিটাকে কষায়া তারপর গরম পানিটা অনেক সুন্দর কষানো আছে। এখন আমি ঝোল দিয়ে দিব তরকারির মধ্যে। ভালো করে লাড়া দিয়ে আমি কষায় নিলাম। আমি আজকে মশলাগুলো আস্তে আস্তে করে আদা আদা করে ব্লেন্ডার করে দিলাম। সব মশলা, জিরা, এলাচ, দারচিনি, শুকনা মরিচ, সরিষা সব কিছু ব্লেন্ডার করে তরকারিতে দিলাম। এখন আমি একটু গরম পানি দিয়ে দিই। এখন দিয়ে দিব একটু জিরার গুঁড়া। এই পরিমাণ আমি জিরার গুঁড়া দিয়ে দিলাম। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করেন। তরকারিটা একটু হবে, এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এই যে আপনাদের সাথে শেয়ার করলাম মুরগি
অনেক সুন্দর করে হয়ে গেছে মুরগি রান্না। আলু দিয়ে রান্না করলাম আজকে মুরগি। এক পিস পায়রা দেখাই। আলু ঝোল, আল্লাহ হাফেজ।